সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর সকাল সকাল আজকের ভিডিওটা এই সুন্দর সুন্দর গাছগুলোকে দিয়েই শুরু করে দিলাম, কারণ চোখ খুলেই আগেই আমি এদের সাথে দেখা করি। আর আজকের আকাশটাও দেখো সেরকম একটা রোদ ঝলমলে না, কেমন যেন মেঘ মেঘ করে রয়েছে। কি জানি বাবা পরের দিকে বৃষ্টি আসবে কিনা। আর এখন তো প্রায় এরকম হচ্ছে, হঠাৎ করে রোদ উঠছে আবার হঠাৎ করে বৃষ্টিও চলে আসছে। দেখা যাক আজকে বৃষ্টি আসে কিনা। তো আজকে এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:35, আর আজকের বারটা ছিল হচ্ছে রবিবার। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা সুন্দর ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আর দেখো গাছের ফুলগুলো কি সুন্দর ফুটেছে না। সকালবেলা যদি এরকম বেশ মন ভালো লাগার জিনিস দিয়ে দিনটা শুরু করে যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে বলো। আর ওরা যেন আমার দিকে তাকিয়ে বলছে আমাদেরকে একটুখানি দেখ, আমাদেরকে একটু হাত দে। এত সুন্দর লাগছিল না ফুলগুলো দেখতে, কি বলবো তোমাদের। আর জানো তো আজকে সকালে আর গাছে জল দিতে হয়নি, কারণ গতকাল রাতে আর বিকেলবেলা ভালো বৃষ্টি হয়েছিল। দেখেছো কতখানি বৃষ্টির জল ধরা রয়েছে। তো দেখলাম গাছগুলোর মাটি ভালো মতোই ভেজা, তো সেই জন্য আর জল দিতে লাগলো না। তারপর নিচে এসে গোপালকে ঘুম থেকে তুলে এইবার বলতে পারো আমার কাজে আমাকে লাগতে হবে। আর জানো তো আজকে মনটা একটুখানি বেশিই খারাপ, কারণ কৌশিক আজকে ঘুরতে যাচ্ছে। কি বলো তো, অন্য সময় না ও ঘুরতে গেলে আমার এতটা কিছু মনে হয় না, কিন্তু লাস্ট 6-7 মাস ধরে যেহেতু আমি কোথাও ঘুরতে যেতে পারিনি না, আর সেই জায়গায় দাঁড়িয়ে ও এখন যেখানেই যাচ্ছে সেখানেই না আমার মন খারাপ হয়ে যাচ্ছে। শুধু মনে হচ্ছে যে আমি যদি একটুখানি যেতে পারতাম। আর বলো তো আমাদের হাউসওয়াইফদের তো এই তো সকাল থেকে রাত অবধি একই রুটিন চলে, এর মধ্যে কোনো নতুনত্ব আনা যায় না, আবার এগুলো সব কিছু করতেই হবে। সেদিক থেকে ও এখন ঘুরতে যাচ্ছে, সত্যি কথা বলতে আমার একটু একটু হিংসাও হচ্ছে। ব্যাপারটা কি হয়ে যায় বলো তো, তোমার ধরো পেটে খুব বিরিয়ানির খিদে, আর সে জায়গায় কেউ তোমাকে বিরিয়ানি না খাইয়ে তোমাকে বিরিয়ানির গল্প শোনাচ্ছে, তখন বলো তো তার ওপর কীরকম রাগ হবে। আমারও ঠিক কৌশিকের ওপর সেই রকমই রাগ হচ্ছিল। কি বলো তো, অন্য সময় হলে এতটা হতো না, কিন্তু আমার পরিস্থিতি যা তাতে দাঁড়িয়ে আমার বেশ ভালোই রাগ হচ্ছিল আজকে। তাই কি করব, ভাবলাম না কাজের মধ্যেই ঢুকে পড়ি, অন্ততপক্ষে সেই সব চিন্তাভাবনাগুলো মাথার থেকে দূরে যাবে। যত চুপচাপ বসে থাকবো ততই মনে হবে ও ঘুরতে যাচ্ছে, আমি ঘুরতে যেতে পারছি না। তো তারপর গাছে জল দেওয়াটা কমপ্লিট করে এই যে এখন ঘরের জানলাগুলো খুলে দিচ্ছি। আর জানো তো আজকে এত পরিমাণ গরম লাগছে, চুলটা যে একটুখানি ছেড়ে রাখবো, মানে ওই যেরমভাবে পেছনে একটা রিবন দিয়ে রাখি সেরম যে করে রাখবো, সে তো জো নেই। আর আজকে জানো তো দেখলাম মিলটা চলছে না, তো ঘরের জানলাগুলো তো সব খুলে দিয়েছি। তারপরে দেখলাম আজকে সোফার এদিকে জানলাগুলোও না খুলে দিই, দেখি না কি হয়। কোনো দিন জানো তো এখন অবধি আমি খুলিনি, কারণ যখন একটুখানি মোছার দরকার পড়ে তখন খুলে দিয়ে আবার বন্ধ করে দেয়। তো দেখলাম আজকে যতক্ষণ মিলটা বন্ধ আছে সুযোগ কি আর হাতছাড়া করা যায়। আর জানো তো সকালবেলা উঠে এইরকম ঘরের মধ্যে আলো ঢুকবে, এরকম বেশ একটা ফ্রেশনেস লাগবে, এটা কিন্তু আমার দারুণ লাগে। আর এখন আমি কি করছি বলো তো, একটুখানি আইব্রোটা নিজেই প্লাক করার চেষ্টা করছি। তো কে আমার মতো এইরকমভাবে আইব্রো প্লাক করো অবশ্যই কিন্তু জানিও। এতে কি হয় বলো তো, যদি এইভাবে না করি না প্রত্যেক মাসে যেতে হবে, আর যদি একটুখানি এইভাবে বাড়িতে করে নেওয়া যায় না তাহলে 2 মাসে একবার পার্লারে গেলেও কিন্তু ভালো মতোই চলে যায়। আর যেতে তো হয়, কারণ আমরা তো আর প্রফেশনাল না, এই কাঁচা হাত দিয়ে আর কতক্ষণ চালানো যায় বলো। তো তারপর এই যে এসে আবার সেই নিচের কাজের লেগে পড়া, কারণ পরপর যতটা তাড়াতাড়ি কাজগুলো আমি কমপ্লিট করতে পারবো ততটাই কিন্তু আমি নিজের জন্য অনেকটা সময় পেয়ে যাব। আর জানো তো আজকে সেই রকম রান্নাও নেই, কারণ আজকে সামনের বাড়ির কাকিমার কাছে নেমন্তন্ন, কাকিমাদের বাড়ি আজকে নারায়ণ পুজো আছে, তো সেই জন্যই দুপুরে খাবার জন্য বলেছে। তাই আজকে রান্নার দিকেও বেশি ঝামেলা নেই। ওই টিফিনে একটুখানি ভেবেছি ঘুগনি বানিয়ে নেব, তো সেটাই টিফিনেও হয়ে যাবে। আর রাতে তো দেখবে একটা কিছু হলেই হয়ে যায়, অত খাওয়ার কোনো বাছবিচার থাকে না। তো ভাবলাম ঘুগনিটা করি, টিফিনটাও হয়ে যাবে আবার রাতেরটাও হয়ে যাবে। তো এইভাবেই এখন প্রত্যেকটা দিন আমার চলছে। আর জানো তো আজকে ভেবেছি যতক্ষণ রান্নাটা নেই তাই পুরো বাড়িটাই আজকে একটুখানি ডাস্টিং করব, কারণ তোমরা প্রায় দিনই বলো যে নিচের ঘরগুলো ডাস্টিং করি না কেন, কোনো দিন দেখাই না কেন। কি বলো তো, নিচের ঘরের কাজগুলো না রান্না করতে করতে করি তো, আর নিচে একদিকে রান্না করা একদিকে ডাস্টিং করা সবসময় না ক্যামেরা নিয়ে ছোটাছুটিও করা যায় না। তো এইদিকে রান্নাবান্না হয়ে গেলে আর কি টিফিনটা করা হয়ে গেলে তারপরেই যাবো ওই দিকটা। আর এই দেখো আমার কিন্তু ঘুগনি বানানো প্রায় শেষের দিকে হয়ে গেছে, এখন ওপর থেকে একটু চানা মশলা দিয়ে দিলাম। আর দেখলে তো আজকের ঘুগনিটা পেঁয়াজ রসুন দিয়ে করা যেত, তাই টেস্টটা একটু তো অন্যরকম হয়েইছে। আর তারপর এই যে মটরগুলো দিয়ে দিয়েছি, চলো এদিকে ঘুগনি হোক আর সেই ফাঁকে এদিকে রুটিগুলোও করে নেওয়া যাক।
তো এখন রুটি বলতে আমার দুটো, বাপির দুটো বললেই যথেষ্ট, আর তার বেশি এখন লাগবে না। তো এই যে ঘুগনি হয়ে গেছে, চলো এবার ঝমাঝম করে খেয়ে নেওয়া যাক, আর তারপরে তো ডাস্টিং কাজগুলো শুরু করতেই হবে। আর বলো, আমাদের মতো এরকম হাউসওয়াইফদের, কিন্তু হাউসওয়াইফ ঠিক না, যারা বাইরে কাজ করে তারাও কিন্তু নিজেদের মতো করে সময় বার করে তাদের ঘরটাকে পরিষ্কার করে রাখে। আর সেই জন্যই বলতে পারো, একটা মেয়ের হাতের ছোঁয়াই কিন্তু একটা সংসার একদম পরিপাটি সুন্দরভাবে গড়ে ওঠে, বলো। তবে কি বলো তো, খারাপটা কোথায় লাগে বলো তো, যারা বাইরে কাজ করে তাদের তো ফ্যামিলিতে আলাদা করে ভ্যালু দেওয়াই হয়, কিন্তু আমরা যারা এই যে ঘরের মধ্যে কাজ করি, আমরা হাজার কাজ করলেও কেউ তার সুনাম করবে না, উল্টে কি হবে, সেই খুঁতটাই ধরে। তখনই জানো তো, এত কাজ করার পর, এত ঘরবাড়ি পরিষ্কার করে একদম টিপটপ রাখার পরেও না, তারপরে যদি কেউ বলে না তুমি এটা কেন করোনি, তখন এত মনটা খারাপ লাগে না, তখনই খুব বাজে লাগে। কিন্তু কি করবো বলো, আমরা সংসারের মধ্যে এমনভাবেই জড়িয়ে যাই, রাগ হোক, দুঃখ, কষ্ট হোক, এই জিনিসগুলোর প্রতি কিন্তু এতটুকু অযত্ন করতে পারি না। আর এই টেবিল আর ফ্রিজটা তো নতুন এসেছে, এদেরকে তো বর্তমানে অযত্ন করা যাবেই না, কারণ নতুন জিনিসের প্রতি দেখবে সবারই একটা যত্ন থাকে অন্যরকম। তো ওইদিকে তো ফ্রিজ আর টেবিলটা ডাস্টিং করা হয়ে গেছে, এখন এই ঘরের যে খাটটা সেটাকেই ডাস্টিং করছে। জানো তো, এই খাটটা উঠতে একটু ভয় লাগে, কারণ খাটটা একটুখানি নড়বড়ে হয়ে গেছে, তো এই খাটটাও চেঞ্জ করার ইচ্ছা আছে, জানি না কবে হবে, তবে স্বপ্ন যতক্ষণ চোখে দেখেছি সত্যি সেটাকে করতেই হবে। আর তারপর এইদিকে বাপির ঘরে চলে এলাম, এদিকে এসে ওই যে খাটটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। কি বলো তো, এইটা নিচের দিকে তো, আর এই সাইডেই তো রাস্তা আছে, তো রাস্তার ধুলো ভালো মতোই ঘরে ঢোকে। তারপরে এদিকে বাপির এখানে এই যে ফুলদানি, ড্রেসিং টেবিল, আয়না, সবই কিন্তু এগুলো আমি আস্তে আস্তে সমস্তটাই ডাস্টিং করি। তো এই যে প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না, এই আর কি। আমার আগের ভিডিওতে সুপ্রীতি বলেছে ছোট বাচ্চাগুলোকে আর দেখি না, তো সত্যি কথা বলতে ওদেরকে না, জানো তো, আমিও খুব মিস করছি। তবে দুষ্টুর মা, ওর ভাই সবাই মিলে ওরা মামার বাড়ি গেছে লম্বা ছুটি কাটাতে, তো দেখা যাক ওরা কবে আসে। জানো তো, ওরা যদি থাকতো না, আমার এতটা ফাঁকা ফাঁকা লাগতো না, কারণ ওরা দুজন মিলেই এত বদমাইশি করে, সারাদিনটা অনেকটাই কেটে যায়। আর এই দেখো, নিচের ঘর তো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি ওপরটা ডাস্টিং করতে। চলো এদিকে ডাস্টিং করতে করতে আরও বেশ কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করে নেই। তো আমার আগের ভিডিওতে পম্পিকর দিদিভাই বলেছে তোমার 7K সাবস্ক্রাইবে কমপ্লিট করার জন্য আগাম শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো, যাতে আস্তে আস্তে এই ছোট্ট চ্যানেলটা একদিন অনেক বড় হয়ে যায়, অনেক মানুষ আমাকে ভালোবাসতে পারে। আর দিদিভাই লিখেছে সকালে গোপালকে ঘুম থেকে তুলে ওই যে পিঠে আদর করো, দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ গো দিদিভাই, গোপালকে জানো তো, ওইভাবে ঘুম থেকে তুলে ওইভাবে আদর করতে আমার এত ভালো লাগে না। আর একটা আশ্চর্য জিনিস কি জানো তো, গোপালকে না, এই ধরো দিন 10-12 আগেও গোপাল দেখছিলাম জানো তো, অনেকটা কেমন কালারটা এদিক ওদিক হয়ে গেছিলো, তো ভেবেছিলাম না একটুখানি দই আর লেবু দিয়ে গোপালকে একটুখানি স্নান করাবো, তাহলে বেশ চকচকে থাকবে। কিন্তু জানো তো, এইটা ভাবার পরপরই না গোপাল দেখি হঠাৎ করে না একাই চকচকে হয়ে গেছে। আমি তোমাদের সাথে এটা অনেক দিন ধরেই শেয়ার করবো ভাবছি, কিন্তু আর হয়ে উঠছিল না। বিশ্বাস করো, আমি নিজের চোখকেই তখন বিশ্বাস করতে পারছিলাম যে গোপাল 2 দিন আগেও দেখলাম কীরকম কালো কালো হয়ে গেছিলো, হঠাৎ করে এত চকচকে হয়ে গেল কী করে। সত্যি গো, ঠাকুরের এইসব মায়াগুলো চোখে দেখলে না, মায়া ঠিক নেই, এইসব লীলাগুলো চোখে দেখলে এত অবাক লাগে না, মাঝে মধ্যে তো নিজের চোখকেই বিশ্বাস করা যায় না। আর আগের দিনের ভিডিওতে তোমাদের থেকে একটা হেল্প চেয়েছিলাম, যে টেবিলের ওপর তো আমাকে সব কাজ করতে হয়, তাই টেবিল ক্লথ থেকে কীভাবে লং লাস্টিং করা যায়। তো সেখানে শ্বেতা চক্রবর্তী দিদিভাই, সোমা চক্রবর্তী দিদিভাই আর রুমনি চ্যাটার্জি দিদিভাই কমেন্ট করেছে যে টেবিলে যখন আমি কাজ করব তখন কোনো বেডশিট অথবা অন্য কোনো কটনের কিছু একটা পেতে নিতে, তাহলে সবজির যে জল টলগুলো পড়ে সেটা তাহলে ওখানে অ্যাবজর্ব করে নেবে, তাহলে আমার টেবিল ক্লথটা অনেক দিন যাবে। তো থ্যাংক ইউ দিদিভাই, এই বুদ্ধিটা আমার মাথায় যে কেন আগে আসেনি সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, তোমরা বলে দিচ্ছ, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এই টেকনিকটা অ্যাপ্লাই আমি করবই। আর কমেন্ট করেছিল যে সুরভি মণ্ডল ঘোষ, পায়েল সেন দিদিভাই আর সোমা চক্রবর্তী বিশ্বাস দিদিভাই লিখেছে যে সব কমেন্টে রিপ্লাই তুমি দিও না, সত্যি গো, আমরা তো মধ্যবিত্ত, দামি ফার্নিচার হলেই কি বড়লোক হওয়া যায়? মধ্যবিত্ত বলে কি কোনো শখ নেই? দিদিভাই জানো তো, আমারও এই জায়গাটাতেই প্রশ্ন, আমরা মধ্যবিত্ত বলে কি আমাদের কোনো শখ থাকতে নেই, কিছু টাকা জমিয়ে আমরা করতেও পারবো না? আর তোমরাই বলো তো, আমার লাইফস্টাইলে তোমরা প্রত্যেক দিনই দেখো, আমি তো এখন ডেলি ব্লগই শেয়ার করি, তো সেখানে কি তোমরা খুব আমার লাইফে খুব আর কি এক্সট্রা অর্ডিনারি কিছু দেখো যেটার থেকে আমাকে বড়লোক বলে দাবি করা যায়? হ্যাঁ, ঘরের ফার্নিচারগুলো অনেকটা শখের, তাই আমিও যত্ন করার চেষ্টা করি, কিন্তু এর বাইরে আমাকে কি দেখে তোমাদের বড়লোক বলে মনে হয়? প্লিজ এই কমেন্টের একটু রিপ্লাই দিও তো, কারণ আমার নিজেকে বড়লোক বলে এতটুকু দাবি করতে হয় না, ইচ্ছা করে না। তার কারণ আমি যদি একদিন ভালো খাই, পরের দিন কিন্তু আমি একটুখানি কমা খেয়ে নেই, যাতে জিনিসটা মেকআপ হয়ে যায়।
তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘর মোছাও কমপ্লিট। আর অনেকেই বলো আমি কেন ওপরটায় রান্না করি না, এখানেও তো গ্যাস টেবিল আছে। তো এই গ্যাস টেবিলটা স্পেশালি ঠাকুরের জন্য, কারণ কোজাগরী পূর্ণিমাতে আমাদের এখানে তো আমার মানে মা এখানে ভোগ রান্না করতো, তো সেই রীতিটা তো আমাকেও পালন করতে হবে। তো ঠাকুরের যখন রান্না বান্না হয় তখন সমস্তটা এখানে হয়। আর এখন তো আবার বাড়িতে গোপালও আছে, তাই গোপালের জন্মাষ্টমী ঝুলন এগুলো তো টুকটাক হতেই থাকবে। তাই ওই জায়গাটাকে আর এঁঠো করবো না, ওটা ঠাকুরের জন্য রাখা আছে, ঠাকুরের জন্যই তোলা থাক। ভবিষ্যতে ঠাকুর যদি আমার কোনো ব্যবস্থা করে দেয় তখন তো ভালো রান্নাঘর হবেই। তবে কি বলো তো, সত্যি কথা বলতে একটা ভালো রান্নাঘরের শখ আছে, জানি না সেটা পূরণ হবে কি না, কারণ একটা তো রান্নাঘর আছে আর বাড়ির মধ্যে অন্য কিছু করাও যাবে না। যদি ভবিষ্যতে ভগবান অন্য কোনো রাস্তা দেখায় তাহলে তো ঠিকই হবে। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে পায়েল কর্মকার, শাশ্বতী চৌধুরী দিদিভাই, বং মৌরি, জয়শ্রী বিশ্বাস, রিমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, নিবেদিতা রুদ্র দিদিভাই, রাখি মল্লিক, লাইফ ইজ স্ট্রং, টুম্পা গড়াই দিদিভাই, ডান্স উইথ সুহাসিনী, সুচরিতা মণ্ডল, পায়েল, পুষ্পা জয়েশ্বরী ব্লগ আর সিম্পলি অনু। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আর আমার কোনো অসুবিধা হলে কোনো হেল্প লাগলেও তো তোমরা অনেক হেল্প করে দাও। তো থ্যাংক ইউ, এইভাবেই আমার পাশে থেকো। তো এই দেখো ঘরের ডাস্টিং করে ঘরটার মুছে স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এখন যখন জানো আমি ছাদে জামাকাপড় মেলছিলাম, হাওয়া তো দিচ্ছিল, সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। তো দেখলাম জামা কাপড়গুলো তো সব ভেজাই আছে, আর তুলে রেখে দরকার নেই, কারণ এখন বৃষ্টি না এই আসছে আবার এই চলে যাচ্ছে, কতবার বলো তো দেহে হাত তোলা যায়, আর ঘরের মধ্যেই বা কত দেবো। তো তারপর এই যে গাছে আর জাহাজকে ফুল ফুটেছিল, সেই ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। দেখো বাজে এখন হচ্ছে 2:10। তো আমি হয়েছি রেডি, আর জানো তো এই কুর্তিটাই পরলাম। এই কুর্তিটা পরলে না এত হালকা লাগে না, গায়ে যে কোনো জামা আছে বোঝাই যায় না, এত আরাম এটা পরে। তো এই কুর্তিটাই পরলাম। আর তোমাদেরকে তো সকালে বললামই যে আজকে রান্না নেই, সামনের বাড়ির কাকিমার কাছে নেমন্তন্ন আছে, কাকিমার বাড়ির নারায়ণ পুজো হয়েছে, তো সেখানেই এখন যাবো আমি আর বাপি। তো ভাবছি 8টা নাগাদ বেরোই, আর 10টা মিনিট পর বেরোই, কারণ একদম ভর দুপুরবেলা গেলে না কেমন যেন লাগে। তো ঠিক করলাম আমি একটুখানি কাকিমার ওখানে গিয়ে বসি, বাপিকে বললো তুমি একটুখানি পরে আসো, তোমার সাথে গিয়ে একটু টুকটাক গল্প টল্প করি। নাহলে ওই যে বললাম সারাদিন তো চুপচাপ মুখ বন্ধ করে বসে গেছি, আর ভালোও লাগছে না। তো গিয়ে একটু কাকিমার সাথে গল্প টল্প করি, আর যদি আমি কিছু ধরতে পারি তাহলে লোককে একটু সার্ভ করতে পারবো, কারণ অসুস্থ এখনও কাটেনি, তবে বেশ কিছুদিনের মধ্যেই কমে যাবে। সামনেই মার কাজ আছে, তারপর সমস্ত পুজো আচাই করতে পারবো। তো এখন আগে বেরোই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে কাকিমাদের বাড়ি নারায়ণ পুজো হয়েছিল, তো দুপুরবেলা তো গিয়েওছিলাম, আমরা খেয়ে দিয়ে তারপরে তো বাড়ি চলে এসেছি। আর তোমাদের সাথে এখন দেখা হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা আমার সন্ধেটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সকালবেলা কাকিমা যে সিন্নি প্রসাদটা দিয়েছিল সেটা তো আর খাওয়া হয়ে ওঠেনি, তাই এখন সন্ধেবেলা নিয়ে নিলাম। তবে এতটা দিয়েছিল আমি একবারে খেতে পারিনি, আমি তখন তো খানিকটা রেখে দিয়েছিলাম, আর পরেরটা জানো তো পরের দিন রেখে দিয়েছিলাম খাবো বলে। আমার সিন্নি খেতে বেশ ভালোই লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা তো সবসময় দেখো গাছের জল স্প্রে করছি, তবে আজকে জানো তো দেখলাম মাটিগুলো বেশ শুকনো, তাই বৃষ্টির জল ধরে রেখেছিলাম, তো সেই জলটাই এখন সমস্ত গাছে দিয়ে নিলাম। সন্ধ্যের মেন যে কাজটা ছিল সেটা তো কমপ্লিট হয়ে গেল, সেটা হচ্ছে বৃষ্টির জলে এদেরকে মানে গোড়ায় একটুখানি জল দেওয়া। তোমরা তো সবসময় দেখো শুধু স্প্রে করছি, তবে মাঝে মধ্যে কিন্তু মাটিতেও বেশ ভালো করে জল দিতে হয়, যাতে ওদের জলের কোনো কমতি না হয়। তো এখনই 7:30 মতো বাজে, এখন টোটালটাই কমপ্লিটলি এডিট করতে হবে, তারপরে রাতের যা যা থাকে ওই খাওয়া দাওয়া, তারপর শুয়ে পড়া। তো এখন প্রত্যেকটা দিনই এইভাবেই কাটছে, এর মধ্যে কোনো আপাতত নতুনত্ব আনার নেই। কৌশিক থাকলে তাও এদিক ওদিক টুকটাক যাওয়া হয়, তো সেটা মানে কৌশিক এখনো বাড়ি আসেনি, তো যতদিন না আসে সেটা আমাকে আরেকটুখানি কষ্ট করে চালাতে হবে। আর কী বলতো, সারাদিনে কাজে শেষে এই টাইমটাই মনে হয় যে না থাকলে একটু গল্প টল্প করা যেত। আর আমাদের তো গল্প করতে করতে কোথা থেকে আমরা গল্প করতে করতে কোথায় চলে যাই কোনো তাল তুল থাকে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিই। চলো আজকের টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো।